Hello everyone, welcome to my channel Education and Job @94। তো আজকে আমি তোমাদের জন্য 20 ডিসেম্বর আরআরবি টেকনিশিয়ানের যে এক্সামটা হয়েছিল গ্রেড 1 এর ইস্ট শিফটের, তো সেটা কিছু রিভার্স প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো এটা সব বাংলাতে রয়েছে। তো এগুলো গতকাল 20 ডিসেম্বর এটা এসেছিল টেকনিশিয়ান ফার্স্ট শিফটের কোশ্চেন এটা। তো সেকেন্ড থার্ড শিফটে তোমার গ্রেড 3 ছিল, এটা ফার্স্ট শিফটের প্রশ্ন। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তো পিসিবি এর ফুল ফর্ম কি? এটা এসেছিল, তো এটার অ্যান্সার হবে প্রিন্টেড সার্কিট ইউনিট। তারপরে দেখো 2 নম্বরে যেটা এসেছিল রেঙ্গুন ব্রিটিশ ভারতে কবে যুক্ত হয়, অর্থাৎ ইংরেজরা কবে রেঙ্গুনকে কোন যুদ্ধের মাধ্যমে যুক্ত করে? তো এটা হচ্ছে 1824 থেকে 1826 সালের মধ্যে প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ হয়েছিল। তো কোশ্চেনে যেরকম ছিল মানে অ্যান্সার শিট যদি 1824 থাকে তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। আর রেঙ্গুন মানে হচ্ছে এটার নাম হচ্ছে বার্মা। তো এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল। তো 1824 সালে তারা যুদ্ধ করেছিল, প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ। সেই যুদ্ধে তারা রেঙ্গুনকে দখল করেছিল ব্রিটিশরা। তারপরে কি বলেছে দেখো 3 নম্বরে FIS হকি বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছিল? অর্থাৎ এটা প্রশ্নটা এরকম ছিল যে ওড়িশার কোন দুটো শহরে তোমার হকি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল? এটা 2023 সালে হয়েছিল। তো 2023 সালে ওড়িশার ভুবনেশ্বর ও রাউরকেলায় হয়েছিল, যেটা পুরুষ হকি বিশ্বকাপ ছিল। তো এ সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক, চলো। তো 13 থেকে 29 জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ হকি স্টেডিয়াম এবং রাউরকেলার বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে এই হকি বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল। এবং এর উদ্বোধন কে করেছিল? আমাদের ক্রীড়ামন্ত্রী যে ভারতে অনুরাগ ঠাকুর এর উদ্বোধন করেছিল। এবং এই উদ্বোধনে অনুরাগ ঠাকুর করেছিল এবং এখানে জয়ী হয়েছিল কে? জার্মানি জয়ী হয়েছিল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে দেখো, মানব উন্নয়ন সূচক অনুযায়ী ভারতের সবথেকে কম কোন রাজ্যে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ভারতে কোন রাজ্য সবথেকে নিচে? তো ভারতের সবথেকে নিচে হচ্ছে বিহার সবথেকে নিচে 2023-24 অনুযায়ী। এবং বিহারে সবথেকে উন্নতি কম মানুষের এবং সবথেকে বেশি হচ্ছে উন্নত সাস্টেনেবল, সে হচ্ছে সবথেকে বেশি হচ্ছে কেরালা এবং উত্তরাখণ্ডে সবথেকে বেশি। এরপরে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 5, কিবোর্ডে Ctrl+H এর ব্যবহার, অর্থাৎ Ctrl+H কি কাজে ব্যবহৃত হয়? অর্থাৎ এটা গ্রেড 1 এর প্রশ্ন, কিন্তু এখানে কম্পিউটার থাকে, গ্রেড 3-তে কম্পিউটার থাকে না। তো এখানটা গ্রেড 1 এর ফার্স্ট কোশ্চেন কি বলেছিল দেখো, Ctrl+H এর ব্যবহার কিবোর্ডে ওটা কম্পিউটারে, অর্থাৎ MS ওয়ার্ড বা অন্যান্য কোনো অফিসে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করার জন্যই Ctrl+Hটা ব্যবহার করা হয়, এটা তোমরা সবাই জানো। তারপরে একটা প্রশ্ন এসেছিল দেখো কোশ্চেন নাম্বার 6-এ, যে গীতা কিসের সাথে সম্পর্কিত? তো গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ গীতা, এবং হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে এই গীতা, এটা পরীক্ষা এসেছিল। তারপরে কোশ্চেন নাম্বার 7 যেটা বলছে বিশ্বে ব্যবহৃত সবথেকে বেশি সার্চ ইঞ্জিন কি, অর্থাৎ সবথেকে বেশি কোনটা সার্চ করা হয় কোন ইঞ্জিনে? তো এটা হচ্ছে গুগলের মাধ্যমে সবথেকে বেশি সার্চ করা হয়, আমরা ফোনে সবথেকে বেশি সার্চ করি। তারপরে দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার 8 যেটা ছিল, অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন কি? অর্থাৎ আমাদের যে উইন্ডোজ ভার্সনগুলো রয়েছে তার নতুন ভার্সন কি? তো এটা হচ্ছে উইন্ডোজ 11, এর অ্যান্সারটা হবে উইন্ডোজ 11। আর এটা কবে পাবলিশড হয়েছিল? 5ই অক্টোবর 2021 সালে এই উইন্ডোজ 11 পাবলিশ হয়েছিল। আর এটা হচ্ছে উইন্ডোজ 10-এর নতুন সংস্করণ এটা। তারপরে কি বলেছে দেখো কোশ্চেন নাম্বার 9-এ কি বলেছে, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? অর্থাৎ তোমাকে 4টে অপশান দেওয়া ছিল, সেই অপশানের মধ্যে কোনটি বলেছিল যে অপারেটিং সিস্টেম নয়? তো MS এক্সেল এটা কোনো অপারেটিং সিস্টেম নয়। তারপরে 10 নম্বরে কি বলেছে দেখো,
সংবিধানের ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সংবিধানের ডিপিএসপি যেটা হয়েছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এবং এই ডিপিএসপিটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? 36 থেকে 51 নম্বর ভাগে আছে এবং এটা কত পার্ট 4-এ অর্থাৎ ভাগ 4-এ আছে এই ডিপিএসপি। তারপরে চলো আর কি আছে। তো এই কটা প্রশ্নে কালেক্ট করতে পারছি আজকে 11টা। মাইক্রো প্রসেসরে 8051-এ কত বিট থাকে? তো এটা কম্পিউটার একটা কোশ্চেন। তো এটা হচ্ছে 16 বিট, মাইক্রোপ্রসেসর 16 বিট থাকে। তো আরও অনেক কোশ্চেন এসেছিলো, তা এই কটা আমি এখন কালেক্ট করতে পেরেছি, তো দিয়ে দিলাম, শেয়ার করলাম তোমাদের সাথে। তো এরপরে কী তোমরা কী বিষয়ে ভিডিও চাও বলো, সেই বিষয়ে ভিডিও আনবো। আর অনেকেই জিজ্ঞেস করছিল যে কলকাতা হ্যান্ডিম্যানের তোমার রেজাল্ট কবে আসবে, তো সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।